ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা তারারে কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকিয়ে বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হইছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে এর লেগে আমরা তারারে ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায় ইয়া করবা ফেস বন্ধ করে দেয় রোহন বন্ধ করে দেয় আমি কত ডর তো দেখাইবি ডর তো আপনার খাচ্ছ না ডরতে হয় আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস আনন্দ না লাগতো ফেস কোনো রাখা দেয় না জিনিস না এইখানে আপনার দেহনের লেগিয়া কাটা তারের হেগুলাইয়া বেগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুলা ফেস নিয়েন আমরা তারা বেশি আজাই রয়েছে ওই ফলাফাইন যে বিদেশ থাকে হ্যাঁ ভাড়ারে ক্যাশ টেহা ভাড়ায় এবারে বইয়া বইয়া খালি কিন্না খায় ফেজের কেজি 250 হলে এবার কি এবারের তো কোনো সমস্যা নাই টেহা ভাড়া হেতেন সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা ডিডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করে খেত খামার থেকে এই রাস্তার কান্দার মধ্যে ওরা গাছ লাগাইতেন না আপনি খাইবেন এটা দরকার কি যেমন দেখতে খাইবেন সবকে জারিয়া হবে সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ আমরা রাস্তা খিল ফুড়া রয়েছে আমরা সারা ডিডি ফুড়া রয়েছে গাতাডি ফুড়া রয়েছে গাতাডির কটা খুব দিয়ে আর কুতুর বাড়াইয়া এর ভিতরে কটা তেলাফিয়া হালাই রাখেন বছরে হালান লাগতো না তেলাফিয়া তো এমন এক জাতের মাছ এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন চান এরকম আমরা বছরে দিতে থাম মার হাবা কয় না তো এটি তো পরিকল্পনাও বুঝা নাই তার মার হাবা কয় না রে ভাইও আমরা মুসলমান এরকম হইলাম কি খালি হিংসা হেতে ধনী গেছে গা হেতার শরীরটা মোটা হেতে কি কোচ করছে হেতার বয়স বোঝা যায় না তা আপনিও সহালে ব্যায়াম করেন ফলাফল তুমি হইতে থাকবো শরীর ভালো থাকবো কেমনি সে আপনার সাথে এমনি কোচ করছে রয়েছে এবার রুটিন মেনটা চলে তোরা রুটিন মানতে না তো কোচ করছে থাকবি কেমনি তোরা ফলাফল সকালে উঠতে ব্যায়াম করবি একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারও যাবি গা হ্যাঁ তা আবার দৌড় দিয়াবি রাইতে বুট ভিজাই রাখবি এটির আবার সুন্দর করে নুন দিয়া চলে করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিডা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন ওরা আদাও কেটটা দিস তো গলা মানা থাকবো সুন্দর করে খাইবি তারপরে এই সারা সাবডি কুবাইবি মাছ টাছ ধরবি সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি শরীরটা এরকম টান সিনা রাখবি আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আমরা যত শিক্ষিত হইতেছি যত উন্নত হইতেছি আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে ঠিক কিনা কান হেতার 3 ফুট বিদেশ আমার গিয়া ফুটে নাই এবার আর হিংসার শেষ নাই হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা 12 এরম মোড়া হইয়া আর আমারটা সিহন ভাই আর হেতার এই ফাতার লগে খালি কড়া করে আমারটা মাথাত গিয়া 2টা কড়া করছে এরপরেও কড়াডিরম বেহ হইয়া রইছে হিংসার শেষ নাই তার মাইয়ার বিয়ে হইয়া যায় গায়ে তাড়াতাড়ি আমার মাইয়ার অহনো বিয়া হয় না তার ফুতে টেহা ফাড়ায় কত হিংসা তার 70 বছর বয়স অহনো 8টা দবদবাইয়া বাজারও যাই গায় আমার 60 বছর বয়স রিক্সা দিয়েও দৌড়া বন লাগে নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই কেউ আর বালার আমদার পছন্দ হয় না এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে তুমি চেষ্টা করো হিংসা কইরো না যদি হিংসা করো হিংসার কারণে তুমি যেই আমলটি করছো আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমনে লাকড়ি ফুইরা সারখার হয়ে যায় তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায় বলো নাউজুবিল্লাহ আমরা হিংসা আছে নাই নাকি নাই কেউ আর বালারা সহ্য হয় না এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি হাতে বালা চলে হাতে মেহনত করে পরিশ্রম করে দিন রাত মুনি দেয় তা আপনি গরু হইতে বালা চাইবেন এ বালা আপনারই দিব কারা আপনিও মেহনত করেন আপনিও পরিশ্রম করেন আপনিও কষ্ট করেন হ্যাঁ বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে আবার একটা গাই ফালে 2টা মুরগাও ফালে দেশি 4টা হাঁস ফালে তখন হাঁসের ডিম খায় তে মুরগার গুস্ত খায় তার গিয়া গরুর দুধ খায় নিজে এরপরে সারা সাবডি কুবাইয়া তে রৌন লাগায় মাসাল্লাহ রৌন ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হেতে হ্যাঁ তার বউয়ে ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায় হ্যাঁ তার ফেজ চহির তোলে হ্যাঁ তার আলু চহির তোলে গুড়া আলু হ্যাঁ ভর্তা বানাইয়া মজা করে খায় আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়া কইবেন তার রৌন দি
তার ফেস ডি, তার আলু ডি, আপনি কর্তার না আপনার ঘর আইনে দিয়ে যাবো? মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফলাফাইন যে বিদেশ থাকে হ্যাঁ ভাড়ারে ক্যাশ টেহা ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে খালি কিনা খায়। ফেজের কেজি 250 হলে এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই। টেহা ভাড়া হেতার দি মুনি দেয়, হেতার দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটাও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবার করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দর কাঁচামরিচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, পেঁয়াজ হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা এই ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ পাঠাইয়া আতফাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু ইচ্ছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া খাইতে পারতা না। কুদুর মেহনত করে খাও, সারা সাবডি দিন মধ্যে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাইবানি বেড়া লাগাই দিলে কোথা দিয়ে ওই যেতে লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বার হয়ে যায় 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই করতে একটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মধ্যে কিন্তু গুতা দিয়া লাগাইলে হয়ে থাকে। আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর তো দেখাইবি, ডর তো আপনার খাচ্ছ না, ডরতে হয়। আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস আনো না লাগতো, ফেস কোনো রাখিয়া দেবেন না জিনিস না। এইখান আপনার দেওয়ানের লাইয়া কাটা তারের হেগুলাইয়া বেগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুগলা ফেস নিয়েন। ঠিক নি রে কথা বলে, ঠিক নি? আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আল্লাহ হেতারা ডর দেহা। আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে দিয়ে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফেলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে। ঠিক কিনা কও? আজকে ফেস করা শুরু করো, কালকে রৌন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হেতার আর ইন্ডিয়ার তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আমরারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা আর ধমক দিয়েন না, হেই দিন আর নাই। যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে। এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেয়ে দিলেছে আমার আবু সাইদ, সুবহানাল্লাহ কয় না রে? আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ? এটা তারা না দেখলে বিশ্বাস করতো না। ঠিক কিনা বলো বন্ধুরা আমার, ভাইরা আমার? এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, ওমা দেখি আরে বাচ্চা দেখে তো বইব, মুরব্বী তখন মেলার কাম লাগলো। তো বাচ্চা বুঝে না দেখে তো নিরাল বই দিতে কইছি। আর এমনি বুঝের বাড়ে উঠতে দেবো সাইয়ে থামে হলো ফালতে ফুটে কি তোর হাতে ইয়ে দেয়া একটা জাতাজাতি হইব না হলো। কেউ ডনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক। আমিন ক জোরে ক। তার ইমার্জেন্সি তার সাইডা দে, তার সাইডে আইব। কষ্ট হইতাছে না? কষ্ট হইতাছে? এই দেশটা আমরারও, এই দেশটা আমরা কেউ বাপের তাল্লুক না। ঠিক কিনা কাও? দেশটা আমাদের। একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো? তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিয়ে তো চাষ করে খাও। আব্বার উঠেন না করো তো ঘুমাও। মায়ের মরণের আগে দিয়ে বুড়া বেড়ি এবেরি কোনো মতে সেই গেছে, এত লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। শেষ রাইতে ঠান্ডা ফলে সেই খেতাটাই দোকাল দিয়ে ঘুমাস তুই। নিজে কিতা করছ? নিজে কি করছি আমরা? বাপের দিনে দেখে যাওয়া জমি চাষ করে খাই, বাপের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা
তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সিনা টান টান করে যেন দাঁড়াতে পারো। ঠিক কিনা বলো? এটি ফলাফান ডরান না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে বেড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কথা কম কিতা, আমি ডরে রাস্তার যাই না। কহেন দা কি কারবার হইয়াছে যা আমার ফুতেরে রাখতাম পারি না। সুবহানাল্লাহ কয় না? এটাই তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক। আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে। ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আবার কথা কয় না, হিংসা করার না চেষ্টা করা। চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একাত। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয় বান্দা যখন এই হাটে, আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে দিছে। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ, এটাও কি কইলে তা কথা কথা কইলে রে? দুই দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এক দল হইল যে আল্লাহর কাছে চায় না, আমরা তারা চাইলে কি রাগ হয় না? খুশি হয় না? রাগ হয়, খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ কেহার লাগলে আমার কাছে যাবো, আমি কি ব্যাংক রে? তো দুই একবার দিয়েছে আইসমুখটা আর থাকে না, এবার দুই একবারের পরে সেটা জায়গা এবার আর দেয় না, আপনি আরো খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয় তুই আমার চাস নাকি রে? বা কল তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসার দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলাম আমি আপনি সাদা কাগজও লিখা রাখেন, আপনি দিয়া কুলাইতে পারবেন না। কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্ডা গন্ডা দেন আপনি খাবলা দিয়া। আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা? সুবহানাল্লাহ কইতা না? আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করা না চেষ্টা করা? আল্লাহ রে নবী দুই দল মানুষের আল্লাহ দেখতে পারে না। দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাটাস আসেনি রে? সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেওয়া তুই টাঙ্গু উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল? কারণ হইলে একটা সুন্দর ছুটলো হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, তুই যে একটা মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোট বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরা বয়স থাকতে তো আমরা সালাম হিকছিও না, তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে। এটা হলো আপনার দায়িত্ব। আর হয়তো সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইতো। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে, হাতে ভিক্ষা কইরা খায়, হাতে ল্যাংড়া, হাতে আতুইরা, হাতে বেতন, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া। ঠিক কিনা ক? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে চায়াম ফারাম নিও, আর সালাম দিলে জবাব দেন। ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুইডালায়, হিংসায় আমল দি ফুইডালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছ খারাপ, তোমরা তো হিংসা না কইরা পারতা না, তাহলে দুই জায়গাত হিংসা করতে পারো। এই খেয়াল করে আসল জায়গাতে বসছি, আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়ে। কয় বিষয়? আহা কথা কয় না, কয় বিষয়? দুই বিষয়ে হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে,
যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআন দ্বারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতেন পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে, আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তে যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দেখাইয়া পড়বেন 8 রাকাত, মারহাবা কয় না? তে মাগরিব পড়া বাড়ুইয়া পড়ে, আপনি বাড়ুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে, আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তে আইয়া সেটা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরুদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে, তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে, তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে, তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরার তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছে গ্যাপ। ফজরের জামাতের লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছে গ্যাপ 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশ মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারেও গান দিছে, ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকে প্রতিযোগিতা দিয়ে এবারে শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়া। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাই যাইব গা, কবরের ভিতরে হাজা ফিডা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া, ঠিক কিনা? কেডায় কেমনে বাড়াইয়া গোনা করবো, এইটা হইলে আমরা দেশ প্রতিযোগিতা, ঠিক কিনা কও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসুন্না আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আসেনিও মসজিদ কমিটির সভাপতি ফইরা বসে ধরা। কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আবি ভাই? ওমা এই সব আপনার আমি চুপ করে হয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এডি কি মাইক? এডি তো মাইক তারে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও, আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন ঘুমঘুমি কলব রুহু থেকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা ঘুমঘুমি আওয়াজ, ঠিক নিও কথাটা, ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেব কয় ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার আর বাচ্চা গান, এটা তো ইমাম সাহেব জানে, জানিয়ে জিজ্ঞেস ইমাম সাহেব গানটা কখনো? তা এবার কায় ফলা পাইনি, সভাপতি কইতেছে ফলা পাইনি। তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত, তাই গানে একটু উৎসব করব। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফাইনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদকান্দিতে ফলাফাই নাই না, তুমি গানের আসর বসাইছো। না উজুবিল্লাহ জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইক গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির হিতান্তি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাইনে মাইয়া ফান অনেক ভালো হয়েছে মাটির ভিতরে। এবারায় চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরা যাই। এবারায় খের মুড়ার ফিসে দিয়েছে, আর লইয়া গিয়া বইয়া রয়েছে, নাচটা চায় লগে। আবার বেআই আছে তো, ওই এই তার বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর, বেআই আইছে, দোনো বেআই আছে, আরো বইয়া বইয়া রং চায়। এরপরে এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আপনার তাই, লাল জামাটা আপনার তাই নাচছে। এবারে মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম কইরা সিহন জিগলা দিয়া ফাতফাত ফাতফাত কইরা খিসন যাইতো,
ঠিক কিনা কও? একটু চিন্তা করে নাম্বা, প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া। হেবাডার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইব, এরকম গানের ফাল্লা ফলতাছে। হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসভ্য ফানা হয়, যে অসভ্য ফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে। ঠিক কিনা কও? হুজুর সংসারও শান্তি নেই, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? একে শব্দ করে কে এখানে? তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষের, তারা মাইয়ার বাইতাইয়ে। ফলার কারাইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলাফাইন এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, পুত্রা ঘুরেন ভিডিও করে। ভাই কলজা ফাইটটা যাইয়া, আমরা মুসলমানের ফুতাইত রে, আমরারে মানুষে মুসলমান কয়, আমরারে মুসলমান কয় মানুষে। লজ্জা শরম আমরা আছে? মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেরা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাইন দিয়ে মাইয়ারে দেখা হারাম। দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাড়ি রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও? এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাই। বাবা আমি এনা বুঝছিলাম না, আমার ভাই এনা বুঝছে না, আপনার মতো মানুষের নাকাইশের হুজুর এমনি বুঝাইয়া কোনাকান্সি মাইরা ফাঁকফুকর ছিদ্র বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কনের পরে আপনি কেন আপনারও ধমক দিলেন না যে এটা গায়ে হলুদ হলুদ লাগতো না, দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব, এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না। ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাইত হয়ে যায় মাইয়াফান। মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বাইনে, খালাতো বইনে, স্বাস্থ্য বইনে, জারতো বইনে 1 2 3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে, তারও আইস উঠতেছে, কুতকুতি উঠতে আছে, গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটা একটা দমাদম চলতে আছে। কবরটার ভিতরে কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফলাফানে মাহফিল আয়োজন, তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে। সুবহানাল্লাহ কয় না? ঈদ কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইরুগুল দিয়া। ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বায়ও দাঁড়াই রইছে। তুই বুঝস না রে আব্বা, তুই বুঝস না মাহফিল কারে কয়। তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল ক্যালেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। তুই বুঝছত না রে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই। ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এরার ফলাফল বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় আজাইয়া খেড়ি লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হালাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তারাইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও আগুন। আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল আইছে, লাগাইশের ফিরসা হুজুর আইছে, উনি বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি।
আমি জানি না কার আব্বা নাই কার আম্মা নাই, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। ভাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার দিফারটা সিনসিন ব্যথা করে, চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল, টেহার কথা চিন্তা করছে না। এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যে দেওয়া হইব, আগে আম্মারে লইয়া হাসপাতালে নিয়ে আসেরা 3 লাখ 5 লাখ গেছে গা, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতেছে। মা, মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝদি, মায়ের জন্য সোয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠাউঠি করেন না, বসে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেক দিন, খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন, তিনি আর গোশত এখন দেন না। তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে, একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন, সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন, তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেনা? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়, নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। আবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে দুইজন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন, পেছন থেকে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেল তামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ।
নবীকে নামতে দেওয়া হলো না। নবীজি বসে আছে। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাপে আইয়া কুলো করে নিতে আছে। নবীজি কয় সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে আইয়া না। আমি আম্মারে জি গেলে আম্মা এটা কিছু কয়ও না। আমার আব্বা কই আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয় মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বললো যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোহাল ঘরে চলে গেল, বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না, সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদ এখনো ঘরে আসে নাই, আমার মোহাম্মদ গেল কই? মা মেনা কাঁদতেছেন। বাচ্চারা কয় চাচি আম্মা মোহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয় কেন ঘরে আসবে না? কয় তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। মা মেনা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মাজান আমেনা ডাক দেয়া কয় বাবা কেন কান্দো, আসো আসো তোমারে ঘরে নিয়ে যাই। কয় না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। আবার আমেনা ডাক দেয়া কয় মোহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আয় 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 আমার কুলে আয়। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝে মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আই না এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাউয়ের ফতেহপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার মা? কয় বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। বাবা যারা কবরে শোয়াইছ, ওই মা মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না, মায়ের জন্য দোয়া না করে আমরা একজনও ঘরে ফিরে যাব না। সবাই পড়ো আমিন। আমরা সবাই মিলে তওবা করব। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে, এই ছেলে কেন উঠছো কেন? বসো, একটু বসো, ফরে করে ফেসব। এই মা আমি কইতাছি বসো। আরে কি সমস্যা ভাই? একটু লম্বা সময় একটানে বসা হয়ে গেছে, মাঝে তো আর বিরতি ফান নাই না। আগের হুজুরে অহনের হুজুরে মিলে একটানে বসা হয়েছে, তো মাঝে দিয়ে একটু কারবার সাইডে আইয়ে তো বহনের দরকার আছে। এত তাড়াতাড়ি মাইক সাইডে দিলে হইব?
সবাই কোনা আমিন। কি শেষ করে দেওয়া দরকার? শেষ করে দেওয়া দরকার। একটু ধৈর্য ধরেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তওবা কারে কয়। নবীজি এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে নাই, বসো, এটা ফিলিস্তিনের পতাকা বহ। বলো, শুনেন, খেয়াল করেন, খেয়াল করে দিকে খেয়াল করেন, আমিন কর, জোরে কোনা আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রয়েছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে। জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে? নবীজি ডাক দিয়া কয়, বাবা এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিছে, তোমরা শুনবা। কি ইয়া রাসূলুল্লাহ, কি ঘোষণা দিছে? কয় এইমাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। নবীজি যখন এই কথাটা কইছে, সকালে কই, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা কি তওবা করে ফেলবো? কয় হ্যাঁ, সবাই তওবা করো। একটা মহিলা ছিল, একটা গাছের সিফা। মহিলাটা বাড়ি আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলে আমারটা কবুল হবনি। নবীজি কই, তুমি কি গোনা করছো? তুমি তওবা করলে কবুল হবনি, তুমি আলগা করে আবার জিগান লাগলো কেরে? অবশ্যই কোনো রহস্য আছে। তুমি কি গোনা করছো? মহিলাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। এই যে মেলামেশা করলাম, আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডান থেকে বাঘে মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল, তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি শাস্তি দেবেন? কয়, শাস্তি হইল, তুমি যে জিনা করেছো, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয়, হ ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয়, এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে। পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে, সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিলে তো পেটের বাচ্চা মরে যাবে। তো যাও, তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো। বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয়, কে তুমি? তোমারে তো চিনলাম না। ও ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন, আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জেনার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী কয়, ও মনে পড়ছে তোমার কথা। এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয়, এই বাচ্চা কি খায়? কয়, এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয়, তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? সে তো রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই। যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে, ওই দিন তুমি আসবা, সেই দিন তোমারে শাস্তি দেওয়া হবে। এর আগে আমি নবী তোমারে শাস্তি দেব না। আচ্ছা, এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই,
আমি গিয়া শাস্তি নিতাম গেলে পাথর মারতে মারতে আমার মাইরা লাগব। আমার যখন সুযোগ পাইছি ভাগ্যে গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা আর এক হাতে একটা রুটি দিয়া বাচ্চারা রেল নবীর সামনে। নবী কয় তোমারে তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয় ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন। কয় না এমন কোনো মেয়ে তো আমি দেখি নাই। কয় নবী গো আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে। আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহর নবী কয় এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ রে এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয় তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ইয়া রাসূলুল্লাহ আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই। আমার চোখের সামনে খাবারগুলো যখন লোকমা দিয়া দেয় আমি বমি এই ঢুক গেলতে পারি না। জাহান্নামের কথা মনে পড়ে যায়। ওই জায়গায় নাকি পুজ আর রক্ত খাইতে দেওয়া হবে, গাছের কাটা নাকি খাইতে দেওয়া হবে, পচা গোশত নাকি খাইতে দেবে। নবী গো আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি নাইলে মরে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত খুঁড়ো। গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করে যে নিজেকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, আল্লাহ কি তারা মাফ করলে পারে না? নবী তাকায় জিবরাইল কেন আসে না? গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো, দেখে জিবরাইল আসে না। নবীর মনটা বড় খারাপ, এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারল মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। পাশে একজন লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে। লোকটা নাক ছিটকাইল, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ, এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি জান্নাতি মানুষ যদি দেখতে মন চায় এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ তার জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিয়েছে, তারে কবুল করে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারে জান্নাতি বান্দি হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল ফেরেশতা আসতেছে। জিবরাইল ডাইকা কয় নবী গো, ও নবী আপনার কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছে, এই মহিলা মাথা বেঁধে শাস্তি নেওয়ার কারণে আর পাথর মারা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, কোনো চিন্তা নাই, বসে যাও মাথা নিচু করে। যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে যাও, মাথা নিচু করে বসে পড়ো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর দরবারে যদি লুটাই পড়তে পারবা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি না? লাউয়ের ফতেপুরের মায়েরা, ও আমার বোনেরা, ঘরের কোনায় বসো গো মা, সবাই মিলে চলো তওবা করি।
আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, পড়ো আমিন। সবাই একটু নামাজের মতো করে বসেন দেখি, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা থাকবে, ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আজকে ইনশাআল্লাহ মাহফিলের দোয়া যিনি পরিচালনা করবেন মাওলানা সাদিকুর রহমান সাহেব, উনি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করবেন। আবার সংক্ষিপ্ত একটু আলোচনাও করবেন মাওলানা আলমগীর সাহেব। তো এরপরে ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারুকেরও ব্যবস্থা আছে। তো তার আগে আপনারা জানেন গত বছর আমি বৃষ্টির ভিতরে আসছিলাম, এমন বৃষ্টি নামছে, ফাঁকা থাকার কারণে কোনো মতে আপনারা একটু মাহফিল করতেন পারছেন। তো যাই হোক, আল্লাহ আবার সুযোগ দিতে এসেছি, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। তো যেহেতু হুজুর দোয়া করবেন, আমি আর দোয়া এখন করলাম না। আপনাদের মাঝে আপনারা সবাই জানেন মেম্বার সাহেব গেছিল আমার, কথা কেন না, মেম্বার সাহেব আমার দরবারে গেছিল। আপনারা তো সবাই জানেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন। আমার চেয়ারম্যান সাহেব গেছেন না দরবারে, না গাইস যাওয়ানোর কথা আছে, উনি দাওয়াত দিছিলাম, ওনার আবার কি জানি মেলনা দরবার আছে, উনি আর যাইতে পারেন নাই। শুনেন, আল্লাহর খাস মেহরবানি, আপনি গত বছরও বলছিলাম যে আমার যে বিশাল মসজিদ, আপনারা জানেন না, শুনছেন না, এই বিশাল মসজিদ আল্লাহ করলে একতলার ছাদ হয়েছে, দোতলার পিলারগুলো উঠে গেছে। রমজানের আগে আমরা ইনশাআল্লাহ দোতলার ছাদও দিয়ে দেব। একসাথে মসজিদে নামাজ পড়বে ৬,০০০ লোক। মারহাবা কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ ইনশাআল্লাহ। আমাদের এখানে আল্লাহর খাস মেহর, হ্যাঁ হ্যাঁ, এটা না না অসুবিধা না, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তা আপনারা আমার মসজিদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে সুন্দরভাবে। ৩০ কোটি টাকা বাজেটের মসজিদ, তো আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবেন। আর যদি কেউ শরিক থাকতে চান তাহলে শরিক হইতে পারবেন ইনশাআল্লাহ। আমার জিলানি আছে, মেম্বার সাহেব আছে, ওনাদের কাছে দিল একটা লোক আজকে ২,০০০ টাকা কোত্থেকে জানি আসছিল, কার বিটগড় থেকে একটা ছেলে আইসা মার্শাল্লাহ ২,০০০ টাকা দিয়া গেছিল। মার্শাল্লাহ, কেউ দিতে চাইলে দিবেন, না দিলে না, এটা কোনো কালেকশনের বিষয় না। কেউ দিতে চাইলে শরিক থাকলে শরিক থাকবেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে সবার জন্য সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এখন ইনশাআল্লাহ আলোচনা করবেন হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, তারপরে দোয়া করে দেবেন মাওলানা সাদিকুর রহমান। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার ইনশাআল্লাহ আসবো, দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে কোনো এক ইনশাআল্লাহ ময়দানে। যে সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া, সবাই বসবেন, এই কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।